আজকে রান্না করলাম কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল। অনেক দিন থেকে খেতে মন চাইছিল। আমরা যশোর খুলনা এটাকে কচুরমুখী বলি, ঢাকার দিকে এটাকে বলে কচুর ছড়া। এটাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম, মাছগুলাকেও কেটে লবণ হলুদ মেখে নিলাম। এটা মাছগুলাকে এখন আমি ভেজে নিব। এই ফ্রাই প্যানটা আমার খুবই প্রিয় একটা ফ্রাই প্যান, এটাকে সবাই ইগনোর করবেন প্লিজ। এটাতে মাছ ভাজলে কিংবা অন্য কিছু ভাজলে খুবই সুন্দর উঠে যায়, একটার সাথে একটা লাগে না। দেখেন কি সুন্দর মাছগুলো ভাজি হয়ে গেল। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে সামান্য একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। একটু পানি দিয়ে আরও একটু মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি কচুর ছড়াগুলো দিয়ে দিব। কচুর ছড়া দিয়ে আমি একটু একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমার কচুরমুখী অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আমি সামান্য একটু পানি দিব। আমার রান্না একদম কমপ্লিট। আপনারা জানেন যে কচু জাতীয় তরকারিতে ঝোল একটু বেশি রাখতে হয়, কারণ পরে এটা শুকিয়ে যায়। এজন্য আমি একটু ঝোল বেশি রাখলাম। সবশেষে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর 2টা কাঁচামরিচ। ব্যাস, আর কিচ্ছু দিব না। একটু ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ব্যাস, তৈরি হয়ে গেল আমার কচুর ছড়া দিয়ে অথবা কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন অঞ্চলের আঞ্চলিক ভাষায় এটাকে কী বলে।